আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো পবিত্র কোরআনে বর্ণিত 7 শ্রেণীর ধ্বংসপ্রাপ্ত মানুষ কারা এ সম্পর্কে। পবিত্র কোরআনের এমন 7টি আয়াত যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠবে। আমরা অনেকেই নিজেদেরকে অনেক বড় মুসলিম মনে করি, কিন্তু অজান্তেই আমরা কি আল্লাহর লানত বা ধ্বংসের তালিকায় ঢুকে যাচ্ছি না? তো আজ আমরা জানব পবিত্র কোরআন সরাসরি কোন 7 শ্রেণীর মানুষকে ধ্বংসপ্রাপ্ত বা চূড়ান্ত দুর্ভোগের অধিকারী বলেছে সে সম্পর্কে। আজকের আলোচনা থেকে আমরা নিজেদেরকে মেলাবো এবং এখনই তওবা করব, কারণ এর যে কোনো একটি বৈশিষ্ট্য আমার বা আপনার ভিতরে থাকলে কাল হাসরের মাঠে কিন্তু রক্ষা নাই। এখন আমরা সেই 7টি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে বর্ণিত 7 শ্রেণীর ধ্বংসাপ্ত মানুষের মধ্যে প্রথম সারির যারা সামনে ও পিছনে নিন্দাকারী। সর্বপ্রথম আমরা সূরা হুমাজার মধ্যে যাব। সূরা হুমাজার 1 নং আয়াতেই আমরা খুঁজে পাব যে মহান আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে ও পিছনে মানুষের নিন্দা করে। সূরা আল হুমাজা আয়াত 1। এখানে ওয়াইলুল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস, অর্থাৎ দুর্ভোগ হচ্ছে তাদের প্রত্যেকের জন্য যারা সামনে নিন্দা করে হুমাজা এবং পিছনে নিন্দা করে লুমাজা। তো আমার বা আপনার মধ্যে যদি এই কোয়ালিটি থেকে থাকে, সামনে ও পিছনে যদি আমরা নিন্দা করে থাকি, তবে রয়েছে আমাদের জন্য দুর্ভোগ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন, ধ্বংস কামনা করেছেন সেই ব্যক্তিদের যারা মানুষের সামনে ও পিছনে হাসির ছলে, ঠাট্টার ছলে অথবা সরাসরি মানুষের নিন্দা করে। তবে এখানে একটি ছাড় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সূরা নিসাই মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 148 নং আয়াতে বলেন, আল্লাহ মন্দ কথা প্রকাশ করা পছন্দ করেন না, তবে যার প্রতি জুলুম করা হয়েছে তার কথা আলাদা। যদি কোনো মানুষের প্রতি কেউ জুলুম করে থাকে, নির্যাতন করে থাকে, কোনো মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে সেই জালিমের বিরুদ্ধে আপনি যদি সামনে পিছনে কথা বলেন অথবা মানুষের কাছে আপনি বিচার প্রার্থনা করেন অথবা তার থেকে মানুষকে সতর্ক করেন, তবে সেটা নিন্দা হবে না, এর জন্য আপনি গুনাহগার হবেন না। যেমন কেউ আপনার সম্পদ হাতিয়ে নিয়েছে অথবা চুরি করেছে, ডাকাতি করেছে অথবা আপনার অধিকারকে খর্ব করেছে, আপনি যদি এই বিষয়টি মানুষের সামনে তুলে ধরেন তবে আপনি গুনাহগার হবেন না। কিন্তু অন্য কোনো বিষয়, একটা মানুষের খারাপ দোষ আপনি তুলে ধরলেন, আপনার হক নয় অন্যের হক আপনি তুলে ধরলেন, তাহলে কিন্তু গুনাহগার হয়ে যেতে হবে। অর্থাৎ মানুষের গীবত করা যাবে না। সামনে পিছনে গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা মানুষকে শুধুমাত্র কারণে অকারণে সামনে পিছনে আমরা নিন্দা করে থাকি, আর এই নিন্দা করাটা আমাদের কাছে এতটাই ভালো লাগে, এটা যে করে তারও নিন্দা করতে ভালো লাগে, আবার যিনি এই নিন্দা শোনেন তারও ভালো লাগে। তাই এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির ধ্বংস কামনা করেছেন, অর্থাৎ সেই ব্যক্তি দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। আল কোরআনে বর্ণিত
দ্বিতীয় নম্বর, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি যিনি সম্পদ জমাকারী ও বারবার গণনাকারী। এই সূরার 2 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। অর্থাৎ যদি কোনো মানুষ সম্পদ জমা করা এটি খারাপ কোনো বিষয় নয়। হালাল পথে যদি আপনি সম্পদ জমা করেন এটাও আপনার পুণ্যের একটি বিষয়, কল্যাণের বিষয়, নেকির বিষয়। কিন্তু সম্পদ জমা করার পরে সেই সম্পদ আপনি বারবার গণনা করছেন, সেই অর্থ বারবার গণনা করছেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। যেমন কারুন তার সম্পদ গণনা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন না। আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, সেই সম্পদের শুকরিয়া আদায় করুন, সঠিকভাবে সম্পদ ব্যয় করুন, সঠিকভাবে সম্পদ আয় করুন। কিন্তু বারবার গণনা করে আপনি যদি সেই সম্পদের মোহে পড়ে যান তাহলে সেটা আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। এই জন্য আমাদের মধ্যে যদি এই অভ্যাস থেকে থাকে, এখনই এই অভ্যাস আমাদের পরিবর্তনের নিয়ত করতে হবে। প্রয়োজনে আপনি সম্পদ গণনা করেন, অপ্রয়োজনে নয়। অপ্রয়োজনে করলে আল্লাহ তাআলা আপনার প্রতি, আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন। এরপরে আল কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 3 নম্বরে যারা আছে, চরম মিথ্যাবাদী ও পাপাচারী ব্যক্তি। মহান আল্লাহ তাআলা সূরা জাসিয়ার 7 নং আয়াতে উল্লেখ করেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। মহান আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপাচারীর জন্য। আমরা তো কথায় কথায় দুষ্টমি করে মিথ্যা বলে থাকি, মজা করে মিথ্যা বলি, ঢং করে মিথ্যা বলি, কারণে মিথ্যা বলি, অকারণে মিথ্যা বলি। তো এইরকম মিথ্যাবাদী যদি আপনি আমি হয়ে থাকি তাহলে পবিত্র কোরআনের ভাষায় আপনার জন্য বা আমার জন্য চরম দুর্ভোগ রয়েছে। মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। প্রত্যেকটি পাপের জননী বলা হয় মিথ্যাকে। এজন্য মিথ্যা থেকে দূরে থাকা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যুককে পছন্দ করেন না। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কারণ মুনাফিকই মিথ্যা কথা বলে। যে ব্যক্তির ভিতরে মিথ্যা বলার অভ্যাস চলে আসবে সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে মুনাফিকের মধ্যে চলে যাবে। সম্মানিত হাজিরিন, মিথ্যুককে কেউই পছন্দ করে না, তার পরিবারের মানুষও তাকে পছন্দ করে না। এজন্য আসুন মিথ্যা থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখি। কারণে অকারণে, হাসির ছলে, ঠাট্টার ছলে মিথ্যা বলা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত মানুষদের মধ্যে 4 নম্বরে যারা আছে, সালাতে উদাসীন ও অমনোযোগী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের 4 ও 5 নং আয়াতে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য রয়েছে দুর্ভোগ, যারা নিজেদের সালাতে অমনোযোগী। সম্মানিত হাজিরিন, সালাতের প্রতি মনোযোগী হওয়া, আপনার আমার এই খেয়াল নিয়ে আসা, আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই রকম যদি ধ্যান আমাদের মনের মধ্যে আনতে পারি তাহলে আমাদের সালাতে মনোযোগী হওয়া সহজ হয়ে যাবে। কারণ মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। আর তখনই আপনাকে আমাকে অশ্লীলতা এবং পাপাচার থেকে সালাত বিরত রাখবে যখন আমি সালাতে মনোযোগী হব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সালাত আদায় করব। এই জন্য আসুন আমরা যখন সালাত আদায় করি তখন পূর্ণ মনোযোগ সহকারে সালাত আদায় করি। আমরা এই রকম মনের মধ্যে চিন্তা করি, আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি। এই রকম যদি মানসিকতা, এই রকম যদি ধ্যান জ্ঞান আপনার মধ্যে আমার মধ্যে আনতে পারি
তাহলে আপনি আমি আল্লাহর কাছে অবশ্যই একজন প্রিয় বান্দা হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকুকারীদের সাথে আপনাকে আমাকে রুকু করতে হলে অবশ্যই আপনার আমার সালাতের মধ্যে মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো মুমিন সালাত আদায় করে, কাফির সালাত আদায় করে না। তাই আসুন সালাতের প্রতি আপনি আমি মনোযোগী হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 5 নম্বরে যারা আছে, পরিমাপে ও ওজনে কম দানকারী। সূরা মুতাফফিফিনের 1 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, অর্থ ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। সম্মানিত হাজিরিন, আমরা যারা ব্যবসা করি আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওজনে বা পরিমাপে কম দেওয়া যাবে না। যতটুকু পরিমাণ ওজন হবে অতটুকু পরিমাণ তাকে দিতে হবে। যদি আপনি মানুষকে ঠকান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লানত দিবেন। আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন তাদের মধ্যে আপনি পড়ে যাবেন। যদিও আপনি সালাত আদায় করেন, যদিও আপনি ধর্মীয় অন্যান্য বিধিবিধান পালন করেন, তারপরেও যদি আপনি ওজনে বা পরিমাপে কম দেন তাহলে কিন্তু আপনি ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যাবেন। দুর্ভোগ আপনার উপরে চলে আসবে। এই জন্য কখনো ওজনে কম দেওয়া যাবে না, পরিমাপে কম দেওয়া যাবে না। যতটুকু পরিমাণ হবে অতটুকু পরিমাণই দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 6 নম্বরে যারা আছে, প্রতিদান দিবসকে অস্বীকারী। সূরা মুতাফফিফিনের 10 ও 11 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে তাদের জন্য ধ্বংস। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মুখে আখিরাতকে স্বীকার করি এবং অন্তরে স্বীকার করি না, কাজকর্মে স্বীকার করি না, তাহলে কিন্তু আমাদের জন্য ধ্বংস বা দুর্ভোগ চলে আসবে। কিয়ামত দিবসকে অবশ্যই আপনাকে আমাকে স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনার আমার পাপ পুণ্যের হিসাব নেবেন এবং আপনাকে আমাকে সেদিন প্রতিদান দান করবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে ইরশাদ করেছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাআলা সেটি তাকে দেখাবেন, আবার যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। এজন্য কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না। সম্মানিত হাজরিন, এজন্য আমরা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখব। ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে, যে বিষয়গুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে, তার মধ্যে একটি হলো ওয়াল বা'সি বাদাল মাউত, আমাদের মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হওয়া, এই বিষয়ের উপরে, অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি আমাদের ইমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আমাদের আখিরাতের প্রতি ইমান আনতে হবে। পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 7 নম্বরে যারা রয়েছে, সৃষ্টি জগৎকে অনর্থক বা উদ্দেশ্যহীন মনেকারী। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। মহান আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন ও তাদের মধ্যখানে যা কিছু আছে তার কোনো কিছুই আমি খেলার ছলে বা অনর্থক সৃষ্টি করিনি। অর্থাৎ এই আসমান জমিনের
মধ্যখানে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা কোনো না কোনো বিষয় নিহিত রেখেছেন। তাই যারা পার্থিব জীবনকেই শেষ মনে করে, আখেরাতের অস্তিত্ব স্বীকার করে না, তাদের কথার অর্থ দ্বারাই আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে এমনি সৃষ্টি করেছেন, এর পিছনে তার বিশেষ কোনো উদ্দেশ্য নাই, এটা তার একটা খেলা মাত্র। আল্লাহ তাআলা সম্পর্কে এমন ধারণা পোষণ করা শুধু গুরুতর বেয়াদবি নয়, বরং চরম ধৃষ্টতাও বটে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বিভিন্ন উদ্দেশ্যে আসমান, জমিন ও সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, যেন তার বান্দারা এসব নিদর্শন দেখে তার কথা স্মরণ করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এই জন্য তাই আসুন আল কোরআনে বর্ণিত যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা আলোচনা করলাম, যারা ধ্বংসপ্রাপ্ত, এছাড়া আরও বিভিন্ন শ্রেণী বিশেষ ব্যক্তিরা আছে যারাও ধ্বংসপ্রাপ্ত, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করলাম। যেই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে দুর্ভোগ এই বিষয়টি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য আমরা আসুন এই সব শ্রেণীর মানুষের মধ্য থেকে নিজেদেরকে বিরত রাখি।